নমস্কার। আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 29 এপ্রিল টু 5 মে, 29 এপ্রিল টু 5 মে এটা নিয়ে আমাদের সাপ্তাহিক রাশি সারা সপ্তাহ আমাদের 12 রাশির জন্য কেমন যাবে সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু। অবশ্যই আলোচনা করব। তার সাথে বলে রাখি, আমার প্রত্যেকদিন আমি দৈনিক রাশিফল দিচ্ছি আপনাদের জন্য এই দিগদর্শন চ্যানেলে, এবং মাসিক রাশিফলও দিয়েছি, প্রত্যেক মাসে দিচ্ছি। আর আমার যে নতুন চ্যানেল দিগদর্শন মন্ত্রণে নতুন যে ভেরি রিসেন্ট এটা ওপেন করেছি, সেখানে আপনি অনেক আলোচনা শুনতে পাবেন। সেখানে মানে হাত নিয়ে আলোচনা করেছি, ট্রানজিট নিয়ে আলোচনা করব, এবং ভেরি রিসেন্ট বৃহস্পতি ট্রানজিটটাও আপনাদের কাছে প্রেজেন্ট করব। সেগুলো দুটো চ্যানেলে আপনারা কম বেশি জানতে পারবেন। আর একটাই কথা আপনাদের বলি, ট্রানজিটের বলে নিতে বলছি, এই সিচুয়েশনে এই যে বৃহস্পতি মেজর গ্রহ, বৃহস্পতি হতে 1 তারিখে ট্রানজিট করবে মেষ রাশি যে বৃষ রাশিতে। আমাদের 29 তারিখ থেকে আমি যে সপ্তাহ শুরু হচ্ছে, কিন্তু 1 তারিখে মেষ রাশি যে বৃষ রাশিতে ট্রানজিট করবে, এবং সেখানে গিয়ে বৃহস্পতি আবার অস্ত যাবে, সেটা আমি পরের সপ্তাহে বলে দেবো। কিন্তু এইখানে যখন বৃহস্পতি ট্রানজিট, তখন সূর্য আর শুক্রের জুতি তৈরি থাকবে। আর মীন রাশিতে থাকবে হচ্ছে আপনার বুধ মঙ্গল রাহুর জুতি তৈরি হবে। আর শনি থাকবে আপনার যথারীতি কুম্ভ রাশিতে, চন্দ্র থাকবে ধনু রাশিতে, আর কেতু থাকবে আপনার সেই যথারীতি কন্যা রাশিতে। এবং এই যে গৌর রাশির সিচুয়েশন, এই বেস করে 12 রাশি কেমন যায় সেটা আলোচনার বিষয়বস্তু। এবং তার সাথে বলে রাখি, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যারা অনেকে এখন হয়তো বুঝতে পারছেন না অনলাইনে প্রেডিকশনটা কী হয় না, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার বুকিংয়ে ফোন করে ইন ডিটেল জেনে নিতে পারবেন। আর কেউ যে আমার চেম্বার আছে তার কমেন্টস ওটা না করে আপনি ডাইরেক্ট ফোন নাম্বারে ফোন করে বুকিংয়ে ফোন করে জেনে নেবেন যে কবে কোন চেম্বারে কখন আমি যাচ্ছি। তাহলে সেটা আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। বা আপনি হয়তো বলতে পারতেন কমেন্টসে উত্তর দিল না, কমেন্ট সবসময় দেখা বা সবসময় দেখার উত্তর দেওয়া সম্ভব হয় না। আপনার যে একান্তই আসার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, অবশ্যই এটা বুকিংয়ে ফোন করে জেনে নিতে পারবেন। এবার বলি, যাদের ডেট অফ বার্থ নেই তারা কি করবেন, তারাও অবশ্যই আসবেন। তারা অবশ্যই হাতটা এবং মুখটা দেখে আপনার প্রমিনেন্ট প্রেডিকশনটা পাবেন। ডেট অফ বার্থের চেয়ে অনেক বেশি ক্লিয়ার প্রেডিকশন কিন্তু হাত আর মুখ দেখে হয়, কেন আমরা সবসময় হাত আর মুখ হচ্ছে আমাদের মনে রায় না। যাই হোক, এই হলো ওভারঅল আলোচনা। সারাটা সপ্তাহ কেমন যায় সেটা আমি আলোচনা করব। কুম্ভ রাশি, কুম্ভ রাশি এই সপ্তাহটা কেমন যাবে? আপনার সেকেন্ড হাউসে কিন্তু বসে আছে, অঙ্গারক দোষ হয়ে বসে আছে। খুব সাবধান, এই সময় কিন্তু আপনার লোকের সাথে আননেসেই কোনো অশান্তি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কুম্ভ রাশির লোকেদের বললো খুব সাবধান লোকের সাথে কথা বলবেন। লোককে আপনি ইরিটেট করতে চাইবে, হয়তো আপনার যারা শত্রু তাকে আপনার আননেসে আপনাকে চাপে রাখতে চাইবে, আপনার শত্রুতামি করতে চাইবে, কোনো কারণে আপনার পুলিশি ঝামেলা আসতে পারে, আইনি ঝামেলা আসতে পারে, খুবই কেয়ারফুল। কুম্ভ শারীরিক জায়গাতে একটু ডিস্টার্ব হতে পারে, কোনো জায়গাতে ধনপ্রাপ্তি হতে পারে, বা কোনো জায়গাতে যোগাযোগ আসতে পারে, কোনো কাজের আপনি সাকসেস বা ডেভেলপ পাবেন, কিন্তু আপনাকে বারবার নক করতে হবে কাজের থেকে। যে কোনো কাজের থেকে কোনো সাকসেস পেতে চান সেই কাজটায় লেগে থাকতে হবে, হতাশ হলে চলবে না সেখানে। তাহলে এই সপ্তাহে তাহলে আপনি কিন্তু সাকসেস পাবেন। কোনো বন্ধু বা হিতাকাঙ্ক্ষী কারোর কাছ থেকে এই সপ্তাহে আপনি হেল্প পাবেন। এবং আপনাকে সাবধানে কাজের জায়গাটা বা অর্থের জায়গাটা এই সপ্তাহে মেনটেন করতে হবে। কোনো কারণে অর্থ লস হতে পারে, অনলাইন ট্রানজ্যাকশন বা কারোর কথা প্রলোভিত হয়ে কোথাও ইনভেস্ট করে ফেললে আপনি কিন্তু সেখানে লস করে ফেলতে পারেন। খুব সাবধানে ট্রানজ্যাকশন করবেন। আপনি যদি গাড়ি চান, বিশেষ করে 2 হুইলার বা 4 হুইলার, খুব সাবধানে চালাবেন। এবং আপনার যদি সন্তান থেকে, আপনি বিবাহিত সন্তান থেকে বা ইলেকট্রিক্যাল কোনো আইটেমের খরচা, সন্তানের শরীর বা সন্তানের কোনো শরীর খারাপের খরচা, বা সন্তানকে ডাক্তারে যাওয়া, বা আপনি গাড়িটা রিপেয়ার করতে হলো, গাড়িটা কোনো চোট হাত লাগলো, বা গাড়িতে আপনি হয়তো কোনো ট্রাফিক কেস খেয়ে গেলে, এই কারণে কিন্তু খরচা হতে পারে। কেউ আপনাকে ফট করে লোভ দেখিয়ে কিন্তু কোনো টাকা আত্মসাৎ করতে পারে, বা কোনো কথা ইনভেস্ট করে সেটা নষ্ট হয়ে যেতে পারে। এই সপ্তাহে কিন্তু শেয়ার লটারি এসব জায়গায় একদম আপনি ইনভেস্ট করবেন না, রিপিটেডলি বলছি। বা নতুন করে ব্যবসার চিন্তা ভাবনা করলে এই সপ্তাহে একটু অ্যাভয়েড করবেন কুম্ভ রাশির লোকেরা, নাহলে কিন্তু লস হবে। কিন্তু কোনো ফ্যামিলির লোকেদের কোনো গুড নিউজ পেতে পারেন এই সপ্তাহে। এবং এই সপ্তাহে কিন্তু আপনি বাড়ি বা আপনার কাজের জায়গা, বা আপনার যদি কোনো কর্মের কোনো আপনি কোনো প্রফেশনে থাকেন, যে সেই জায়গাটা চেম্বারটা চেঞ্জ করতে হতে পারে, এরকম হতে পারে। কর্মের জায়গাটা চেঞ্জ হতে, কর্মসূত্রে বাইরে একাধিকবার যেতে হতে পারে, কোথাও ঘুরতে যেতে পারেন, এবং কোনো ফাংশনে, কোনো পার্টিতে, কোনো প্রোগ্রামে যেতে পারেন, কোনো সমাজসেবামূলক কাজে ইনভলভ থাকতে পারেন। এবং এই সপ্তাহে কিন্তু এবার একটু আপনাকে মাথাটা গরম হবে, ঝামেলা হতে পারে কারোর সাথে। এবং আপনি কোনো কর্ম রিলেটেড কোনো ব্যাড নিউজ পেতে পারেন, কর্ম রিলেটেড কোনো ব্যাড নিউজ, যদি আপনি ব্যবসা করে থাকেন ব্যাড নিউজ পেতে পারেন, কাজের জায়গায় কোনো ব্যাড নিউজ পেতে পারেন, আপনার সম্বন্ধে কোনো কনস্পিরেসি করতে পারে, এরকম এগুলো কিন্তু সাবধান এই সপ্তাহে। পার্টনার কারোর সাথে হয়তো বিশেষ কারোর সাথে যোগাযোগ এসে পার্টনার কোনো
আপনার সাপোর্ট পায়, বিশেষ কোনো লোকের সাপোর্ট পায় আপনার পার্টনার যদি কোনো কর্ম করে থাকে তার পথ প্রমোশন হতে পারে এবং সেই নিয়ে কোনো গুড নিউজ হবে। পার্টনার তার বাবা মার কাছ থেকে বা কোনো গুরুজনের কাছ থেকে গিফট পেতে পারে। এই সপ্তাহে কি করবেন উপাচার কুম্ভ রাশির লোকেরা? অবশ্যই তিল দান করুন, তিলের সাথে অবশ্যই সর্ষের তেল দেবেন, কালো তিল দেবেন, রিপিটেডলি কালো তিল দেবেন, সর্ষের তেল দেবেন, আর কালো বিউলির ডাল দেবেন, যাকে উড়ুদ ডাল বলে। অবশ্যই দান করুন, কোনো গরিবকে দান করুন, করলে আপনাদের যথেষ্ট ভালো হবে। যাই হোক, আপনাদের কাছে প্রোগ্রামটা প্রেজেন্ট করলাম, অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করবেন, যত লোকের কাছে শেয়ার করবেন। আর আপনাদের কাছে গুড নিউজ দিই, আমার এই যে দিগদর্শন চ্যানেল রয়েছে, আরেকটা আমার নতুন চ্যানেল রয়েছে, আপনারা হয়তো অলরেডি আপনার সাথে জেনেছেন, সেটা অন্য নামে ছিল, সেটাই হচ্ছে দিগদর্শন মন্ত্র। এটা হচ্ছে দিগদর্শন, ওটা হচ্ছে দিগদর্শন মন্ত্র। সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, সেখানে আমি অনেক রকম নতুনত্ব প্রোগ্রাম দিচ্ছি, ভালো লাগবে, অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। একই চ্যানেল, ওটা দুটোই আমার চ্যানেল, একটা দিগদর্শন, একটা দিগদর্শন মন্ত্র। আপনি লিখলে দেখুন সঙ্গে সঙ্গে চলে আসবে, সাবস্ক্রাইব করে সবার আগে সব প্রোগ্রামে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন। নমস্কার, সবাই ভালো থাকুন।